আমরা একটা বড় সুযোগ আসতেছে। এই যে সামনে লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের কাছে আসতেছে শবে বরাতের রাত্র। ওই রাত্রটা বড় দয়ার রাত্র, বড় মায়ার রাত্র, রিজিকের রাত্র। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এ আমার জিনসারের বাবারা, এই রাত্রটা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার চেষ্টা করবেন। বলে হুজুর লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলার ইবাদতে কেমনে মশগুল থাকবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এই রাতে কেমন বরকত দেয়? বলে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দার বলতে থাকে, রে এ বান্দা কে আছো? আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক প্রদান করব। কে আছো গুনাহ ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলতে থাকে, ও বান্দা কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব। এই মুসলমান, ওই আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, ওই লাইলাতুল বরাতে তো আপনারে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন লাইলাতুন নিসফি মিন শাবান, ওই দিন রাত্রবেলা আমি তাকায়া দেখলাম আমার নবীজি আমার বিছানার মধ্যে নাই, আমি আমার নবীরে হারায়া ফেলাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি যখন আমার নবীরে হারায়া ফেললাম গো, আমি আমার নবীরে খুঁজতে লাগলাম, আমি তাকায়া দেখলাম আমার হুজরা মোবারক, ঘর মোবারক থেকে আমার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেছে। আমার নবী আসার পরে আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূল, আমার নবী আমার প্রশ্ন করে, আয়েশা তুমি কি মনে করেছো আমি রাসূল তোমার প্রতি বেইনসাফ করব? আম্মা জান আয়েশা কয়, নবী গো, আমি মনে করেছিলাম আপনি নবীজি মনে হয় আপনার অন্য কোন স্ত্রীর হুজরাতে চলে গেছেন। আমার নবী কয়, না রে আয়েশা, আজকের রাত্রটা লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত 15তম রাত্রি। এই রাত্রে আমার আল্লাহ তাআলা বনু কালব গোত্রের যতগুলা ছাগল আছে, বকরি আছে, ওই বকরির শরীরের পশমের পরিমাণ উম্মতকে আমার আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। আমি নবীজি এই জন্য দোয়া করতে লাগলাম। চিন্তা করছো নি রে, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ওই লাইলাতুল বরাতেও তোমাদের জন্য কত বরকত দিয়া গেছে। এবার আপনারা বলেন, আমরা ওই লাইলাতুল বরাত বেশি বেশি পালন করার দরকার আছে না নাই? এ মুসলমান, কিন্তু আমার নবীর আরেকটা হাদিসে মুবারক আমি পড়ার পর বড় অবাক হয়ে গেলাম। আমার নবী কই, দুনিয়ার উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে, শবে বরাতের রাতে আসমানের একবারে বান্দার নিকটবর্তী হইয়া বান্দার প্রতি রহমতের নজর দিয়া বান্দার দয়া মায়া করে। কিন্তু আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে দুই প্রকারের মানুষকে মাফ করে না, দুই প্রকারের মানুষকে মাফ করে না। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কোন দুই প্রকারের মানুষকে মাফ করে না জানো? এক নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে না। আর দুই নাম্বার যারা বিদ্বেষ প্রদানকারী, বিদ্বেষ সৃষ্টিকারী, আমার আল্লাহ তাআলা তারারে মাফ করে না। বাইরে বাইরে ঝগড়া দ্বন্দ্ব, এলাকার মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব, একজন আর একজনের সাথে মারামারি কাটাকাটি, মনে রাখবেন বিদ্বেষ করনেওয়ালারে আমার আল্লাহ তাআলা বরাতেও মাফ করে না। এজন্য দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বরাতের রাতে মাফ করেন না। এক শ্রেণী হলো মুশরিক, যারা শিরিক করে। দুই নাম্বার হলো তারা, বলে কারা? যেই ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ লাইলাতুল বরাতে মাফ করে না। এ মুসলমান ইমানদারেরা, চিন্তা করে পথ চলবেন যেন আমার আল্লাহ তাআলার কাছে বরাতের রাতে মাফ হতে পারেন। নবী বলেন, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা হাদিস বর্ণনা করে। লাইলাতুল বরাতের বেশিরভাগ হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি পয়রা বড় অবাক হয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীজি বলেছে এই লাইলাতুল বরাত হইল আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কত আদম সন্তান জন্মগ্রহণ করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে, কত আদম সন্তান ইন্তেকাল করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে। মানে এই যে 13 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত হবে, এই রাত্রে লেখা হবে আগামী 1 বছর কত সন্তান জন্ম নিব, কত সন্তান ইন্তেকাল করব। চিন্তা করছেন নি? আমার আল্লাহ তাআলা এই রাত্রবেলায় গুনাহ লিপিবদ্ধ করে রাখে। শুধু তাই না, শুধু তাই না রে মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আগামী 1 বছরে কোন বান্দারে কত রিজিক প্রদান করব, এটাও কিন্তু লাইলাতুল বরাতের রাতে লেখে। রিজিক বুঝেন তো? হ্যাঁ, ফুলুস ফুলুস
বাঙালি এটা বালা বুঝে। জগতের বন্ধুরা রে, ও জিনসান এলাকার বাবাজিরা বন্ধুরা, জবানের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করিয়া জোরে জোরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل কেরকেরানিটা বন্ধ হয় না, কেরকেরানিটা বন্ধ হয় না, কেরকের করে যে এটা سيدنا বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে। বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে। নইলে ঠেকবার রোজহা সরে মোহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি বিছনা বিছায় দেন দিয়ে সামনেটা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি জানতে চাই আমার জিনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কেমন লাভ? আমার নবী বলেন উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যে উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমি জানতে চাই বাবারা, আপনারা বলেন আমরা মরার পর আমার নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? এই কথা বলে শুধু শেষ নয়, আমার নবী আরো বলেছেন উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হলো, কিন্তু সে তার জবানটাকে বোবার মতো করে রাখলো। এই জন্য জবানকে বোবার মতো না রাইখা মোহাব্বতের আওয়াজে আল্লাহর রাসূলকে খুশি করার জন্য দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিটাও জালা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হেকমতে গন্ধম খাওয়াইয়া হেকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আরে নামাজ রোজা সাইর না কেহ মা বাবার খেদমত সাইর না বলেন নামাজ রোজা সাইর না কেহ মা বাবার খেদমত সাইর না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না জিনজারের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না আস্তে কয় যাইতে চাই কি চাই না গত বছর যখন আপনাদের মাহফিলে ছিলাম আমার চুলটি লম্বা ছিল মাত্র 3 মাস হয় আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে থেকে আসছি আমি আমার নবীজির রওজার সামনে যাইয়া একটা ফরিয়াদ কইছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে সবচাইতে বড় বড় স্বপ্নের মধ্যে বড় স্বপ্নটাই ছিল আপনার রওজা মুবারক একবার জিয়ারত করা কারণ যেই দিন হাদিস শরীফ পড়ছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আপনি নবীর রওজা মুবারক যে ব্যক্তি জিয়ারত করবে তার জন্য আপনি নবী সুপারিশ করবেন এটা আপনি অত্যাবশ্যক হয়ে যায় আপনার জন্য এ মুসলমান আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজা মুবারক যখন আমি জিয়ারত করতে আসছি আপনার রওজা মুবারক দেখাম আমার মনের মধ্যে একটাই আশা এখন জাগছে গো আমি যেন মরণের আগে আপনি নবীর চেহারা মুবারক একবার আমি দেখতে পাই মায়ার নবী কত মানুষ আপনার রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে জানেন নি রে বরুড়া জিনসারের বাবারা আমার নবী রওজা মুবারকের সামনে যখন বাবু সালাম দরজাটা দিয়া মানুষগুলা নামাজের শেষে প্রবেশ করে আমি তাকে দেখছি রে মানুষের চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে কিন্তু মানুষগুলা মুখে কথা বলে আমি আমার সাথে একজন ভাইজানকে প্রশ্ন করলাম কি আপনি মুখে কথা বলেন কিন্তু চোখ দিয়া দি পানি পড়তাছে আমারে কই হুজুর নবীর এমন কোনো আশেক নাই যেই ব্যক্তি আমার রসুলে পাকে রওজা মুবারকের সামনে আসবে আর তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়বে না আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ নবী মায়ার নবী গো আর কোন দিন আপনার রওজায় আসবো জানি না বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া আপনি নবীর কত প্রেমিকদেরকে নিয়া আপনি নবীর প্রতি সালাতু সালাম আদায় করি নবী গো এদেরকে মরণের আগে একবার হইল মক্কা মদিনায় নেন এ জিনসারের বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা কেন মদিনায় যাইবা জানুনি জিনসারের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা জিনসারের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা আল্লাহর কাবা ঘরের সামনে যাই এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তে সওয়াব পাইবা মনটা কি চায় না কোন দিন তুমি তোমার জীবনে 1,00,000 ওয়াক্ত নামাজ পড়বা নবীজির রওজা মুবারকের সামনে গেলে 1,00,000 ওয়াক্ত নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া আল্লাহর মক্কার সামনে গেলে 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব 1 ওয়াক্ত পড়লে পাওয়া যাইবা এবার আপনারা বলেন যেই
মক্কা মদিনা এত বরকত, আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার মনেতে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, মাফ করিবেন দয়াল রাব্বানা, বলেন মাফ করিবে দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এবার আপনারা বলেন ওই মদিনা যাইতে চাই কি চাই না? আপনার মানুষরা 1 লাখ 2 লাখ টাকা হইলে ক্ষেতের মধ্যে একটু জায়গা কিনা রাখে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা, কিন্তু এবারে বুঝে না এই টাকাটা খরচ করে যদি মক্কা মদিনা যাইয়া মক্কার দরজার মধ্যে ধরে দোয়া করে আসে, আল্লাহ তাআলা এর চাইতে বেশি সম্পদ তার সন্তানরে দান করব। এ আমার আব্বুজিরা রে, 1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে জমা দাও, তোমার ব্যাংকের অ্যামাউন্টটা বাইরে যাবে। একটা কথা মনে রাখবা, হাবিবে কিবরিয়ারে যদি খুশি করতে পারো দুনিয়ার সম্পদের তোমার অভাব হবে না। আমি আমার জিনসার এলাকার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো গো আমার আম্মুজিরা, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার সম্পদের তোমার অভাব নাই। তোমার স্বামী প্রবাস থেকে তোমার স্বর্ণ গয়না বানায়া বানায়া দেয়, তুমি মারা যাওয়ার পরে তোমার স্বর্ণ গয়নাগুলা ভাগাভাগি করে তারা নিয়ে যাবে। আমি বলবো গো আমার আম্মুজিরা, আপনারা স্বর্ণ গয়নাগুলা জমায়া জমায়া না রাইখা যদি মনটা টান দেয় মক্কা মদিনা যাওয়ার জন্য, বর্তমান স্বর্ণের বাজার বড় চওড়া, একটা বড়ি স্বর্ণ বিক্রি করলে মিনিমাম উমরা খরচটা কোনো রকম করা যাবে। একটা বার মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করেন, ওই মক্কা মদিনা যাইতে পারলে আপনার আর বাংলাদেশের কথা মনেই থাকবে না। বলে হুজুর কেন? আরে এত শান্তির জায়গা, মজার জায়গা, আরামের জায়গা। এবার আপনারা বলেন ওই মদিনা যাইতে হইলে অন্তরের নিয়তটা কি ভালো করা লাগবো না খারাপ? জোতা জোরে কয় না ভালো না খারাপ? তাহলে যারা মক্কা মদিনা যাইতে চায় মোহাব্বতে জোরে সোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া কর, দয়া নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? এ মুসলমানেরা, এ বড়ুরা জিনসারের যুবকের দল, আপনারা চিন্তা করে দেখেন, ফজর জোহর আসর মাগরিব এশারের নামাজ 5 ওয়াক্ত নামাজের বাহিরে ওই নামাজটা, ওই নামাজ আমার আল্লাহ তাআলা আমার নবীকে পড়ার জন্য বলেছে। এখনো পর্যন্ত মক্কা এবং মদিনা শরীফের ভিতরে 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত নামাজের আজান হয়। একটা ওয়াক্তের আজান হইল তাহাজ্জুদের নামাজের আজান। ওই আজানটা দিয়া মক্কা মদিনার মানুষেরা মক্কা মদিনাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। এটার কারণ কি জানো? মক্কা মদিনাতে স্বর্ণ গয়না কোটি টাকার অভাব নাই। এটার
কারণ একটাই, তারা এখনো আল্লাহর হাবিবের কথা মোতাবেক এরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আমি তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা পইরা দেখছি, আমার নবী কই উম্মত, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজটা ফরজ করে দিতাম। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা একবার চিন্তা করে দেখছনি আমার নবী তাহাজ্জুদ নামাজের কত গুরুত্ব বোঝাইছে? বলে হুজুর কেমন গুরুত্ব? আমরা তো একটু জানতাম। মনে চায় যেই দিন তাহাজ্জুদ নামাজের আয়াতটা নাজিল হয়, আমার নবী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে। রহমতের নবীজি ওই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যাইয়া এশারের নামাজের পর থেকে পুরা রাত্র পর্যন্ত আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করছে। চিন্তা করছেননি আমরা নামাজ পড়ি মুরকা যেমনে আদার খায় কোন রকম ঠোকর দিয়া, আর আল্লাহর নবীজি 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত্র বিলীন করে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি এত লম্বা রুকু এত লম্বা সেজদা আমার নবীকে আর কোনোদিন করতে দেখি নাই। আমার নবী লম্বা লম্বা রুকু সেজদা আদায় করেছে। আমার নবী যখন নামাজ শেষ করে আমি আয়েশার দিকে সালামটা ফিরে নামাজটা শেষ করছে, আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কোনোদিন এত লম্বা রুকু সেজদা করতে দেখি নাই। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা ও আয়েশা রে, আমার আল্লাহ বলছে রে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। আয়েশা আমি নবী যখন দুনিয়াতে থাকবো না আমার উম্মতের আমি নবীর কথা মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আমি আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় কইরা দোয়া করছি, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি আমার উম্মতের কি দান করবেন? আম্মা জান আয়েশা কয়, নবী গো আমি জানি আপনি নবীর দোয়া আমার আল্লাহ তাআলা ফিরাইতো না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই। রহমতের নবী জানে আয়েশা রে আমি নবী যখন আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করলাম রে, আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়াটা কবুল করছে। আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ তাআলা আমার উম্মতের তাহা দান করে দিবে। জোনে জোনে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ জিনসারের বাবারা, পর্দার অন্তরালের মা, রাত্রে বুঝি তোমার ঘুম হয় না? দাড়ি পাকা মুরব্বী বাবারা, রাত্র 2টা-3টার মধ্যে যদি ঘুমটা ভাঙ্গা যায় আর ঘুম তোমার আসে না, ঘুমটা ভাঙ্গা যাওয়ার পর আর ঘুমাইতে পারো না, তোমার কাছে চৈতারণা লাগে। আমি তোমার কাছে আবদার করি রে বাবা, তুমি ওই সময় ওযুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার অসংখ্য নিয়ামত দান করব। আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবা হযরতে রবিয়া, তিনি বলেন আমি মাঝে মাঝে আমার নবীকে তাহাজ্জুদ নামাজের পানি আগায়া দিতাম। একদিন আমার নবীজি আমি আর রবিয়ারে জিজ্ঞাসা করে, রে রবিয়া তুমি যে আমি নবীরে পানি আগায়া দাও, তুমি বলো না আমি নবীর কাছে তোমার কোনো চাহিদা আছে নাকি? রবিয়া কই, নবী গো অন্য কোনো চাহিদা নাই, আমার একটা চাহিদা, আমি রবিয়া ইন্তেকালের পরে জান্নাতে আপনার সাথী হইতে চাই। আমার নবী বলে, রে রবিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। ঠিকই হযরতে রবিয়া যখন ইন্তেকাল করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন মদিনা শরীফে রওজায়ে আতহারের পাশে মানে মসজিদে নববীর মধ্যে একবার হেলান দিয়া ঘুমাইছি, আমি দেখলাম হযরতে রবিয়া আমার সামনে। আমি ওনাকে প্রশ্ন করলাম, কি গো রবিয়া তুমি তো বলেছিলা তোমার নবীজি তোমাকে বলেছে দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে আমার নবীজির সাথে তোমার জায়গা করে দেওয়ার জন্য, মানে আমার নবীজির জান্নাতের সাথী
তুমি হইতে চাও। আমার আল্লাহ কি কবুল করছে? রবিয়া কয় অবশ্যই। আমার আল্লাহ তাআলা আমি রবিয়া যখন নবীর কাছে আবদার করেছে, আমার নবীর কথা মোবারক মোতাবেক আমার আল্লাহ তাআলা আমি রবিয়ারে নবীর সাথে জান্নাতে জায়গা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই তাহাজ্জুদ নামাজটা বড় বরকতওয়ালা নামাজ, ঠিক কি না? আপনার কি কষ্ট হইতেছে নাকি? আব্বা আমি জানি আপনারা আমার ওয়াজ শুনতে নাইছেন, আপনারা ফরিদি সাহেবের ওয়াজ শুনবেন। কি করবো, তারা তো দাওয়াত দিয়ে লাইছে, আমি তো মাংনা দাওয়াত দিছে না, ঠিক দিব না আমারে। আমি তো আমার হকটা আদায় করে যাইতে হবে, কি করার, ও হকটাই আদায় করি। ওয়াজটা তো না করলে পরে আমি টিয়া নিলে এটা আমার লাগে তো হালাল হইতো না, ঠিক না? মাতে না, ঠিক না? এর লাগে আমি আমার মূল দায়িত্ব, আমি আমার ওয়াজটাকে শেষ করি, এরপরে বাকিটা আমি আপনাদের কাছে দিতেছি। কি কোন আপনারা, আপনার অসুবিধা হইতেছে? তাহলে তাহাজ্জুদ নামাজের ফজিলত কম না বেশি? বরকত কম না বেশি? আপনারা বলেন ওই বরকত আমরা অর্জন করতে চাই কি চাই না? তবে তাহাজ্জুদ নামাজ নিয়ে বড় একটা সুন্দর ঘটনা, হযরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, শুনছেন নি? যাইতেছে জান, অসুবিধা কি? হ্যাঁ, খানা খাবে যান, খাই। আপনারা যাবেন নি কোনো সারফান সিগারেট টিগারেট? হ্যাঁ আছে, বিভিন্ন জায়গার ভিতরে যায়। আমি ওই গত কয়দিন আগে যে কোনো এক জায়গায় মাহফিল শেষ করছি, মানে আমি শেষ করে দ্বিতীয় মাহফিলে গেছি, তো বিশেষ বক্তা ওয়াজ করে নামছে, আমার কুজুর একটু ফর ওঠে, আমি জানি কি কয় বিশেষ বক্তা ওয়াজ করে যাইগা, আমি না ওটা মানুষ যাবো কেনা, মানুষ সাফান সিগারেট টিকিট খাইয়ে আইব। আপনারা কি সাফান সিগারেটের ব্রেকও দেন? ব্রেক না, আমরা এলাকার সিস্টেমও এটা, গ্রামের মানুষ তো তারা কোনো রকম যায় আর কি। আমি কইলাম আরে তোরা যে একটা বিলাতি বেড়াই, তোরা মানুষের এত সুন্দর সুযোগ করে দে, আবার মাহফিলও করাস, তোর করাই কোনো রকম চলে। ওই যে ঘুরতেন যান বিছনা গান্ধী ওই জায়গায়। তো তাহাজ্জুদ নামাজের একটা বড় সুন্দর ঘটনা, হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, শুনবেন নি ওয়াজ? তো একটু ওই আজ স্টেজটা একটু বেশি উঁচু হয়ে গেছে, আপনার লোক আমার ডিস্টেন্সটা একটু বেশি, মোটামুটি কাছাকাছি থাকলে দেখে দেখে ইশারা ইঙ্গিতে মোটামুটি কথা কওয়া যেত। আর আমি কিন্তু চেহারা শুরু সবারই মোটামুটি চিনি, যে নাম জানি না আর কি, কারণ আমি যে পরিমাণ মাহফিল বড়ুরা করছি এই বছর শুধু কম দিতাম পারছি, কারণ আগে আগে শেষ হয়ে গেছে এর লাগে। কিতা কইবা, আল্লাহ কবুল করুক, আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, হযরত সুলতান মাহমুদ গজনবী বরং মুসলিহ মানুষ ছিলেন, সালেহ মানুষ ছিলেন, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হইছি। তাহাজ্জুদের নামাজটা যখন পড়ে, ওযুটা করতে ঘর থেকে যেই সময় বের হয়, উনি বলেন রাত্র বড় গভীর, তখন রাস্তাঘাটে কোনো মানুষ নাই। আমি নদীর কিনারার মধ্যে যাইয়া যখন ওযু করব, এমন টাইমে নদীর একটা পাশে দেখলাম 4 জন মানুষ। আমি চিন্তা করলাম, আমি এতদিন মনে করছি আমি সুলতান মাহমুদ একা একা তাহাজ্জুদ পড়ি, এখন দেখি আমার মতো তাহাজ্জুদ পড়া লোকের অভাব নাই, আরো 4 জন মানুষ তারাও তাহাজ্জুদ নামাজ পড়ে। আর ওই 4 জন ওই জায়গাতে আসছে চুরি করবার লাগে। ওরা চিন্তা করে আসছে এই গজনবী এলাকার মধ্যে সবচাইতে ভালো আলেম এবং বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব, কিন্তু এরা কোনোদিন সুলতান মাহমুদ গজনবীরে দেখে নাই। ওই 4 জনে চিন্তা কইরা সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে যায়। হঠাৎ করে সামনে সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, মানুষটারে দেখে চিন্তা করছে তারও আমার মতো তাহাজ্জুদ গুজারি, তাহলে বোঝা যায় যে মানুষ ভালো কারোর সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটাও করে ভালো, আর যেটা ফুন্ডা স্যাংডা দুষ্ট টাইপের এটা মানুষের সম্পর্কে মন্তব্য করতে খুব বাঁকা মন্তব্যই করে। কথা কন, আছে না নাই? আছে না নাই? হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এ জগতের মানুষ, তারা আমার সামনে আসার পর আমি তারা জিজ্ঞাসা করলাম, এরে বাবারা তোমরা এই জায়গায় কোন কাজে? কয় আমনে যেই কাজে আমরাও সেই কাজে। ঠিক হয়, আপনি যেই কাজে আমরাও সেই কাজে। উনি খুশি হইলেন, উনি মনে করলেন আমি তো আসছি তাহাজ্জুদের ওযু করবার লাগে, তারাও মনে হয় সেই কাজে। হয়তো তোমরা যে এখানে আমি যেই কাজে সেই কাজে আসলা, এখানে কেন আসলা? তোমরা বাড়িতে না পড়বা নামাজ? এই 400 চিন্তা করলো না, মনে হয় উনি অন্য লাইনের। উনি চিন্তা করছেন
এই এক সুর মনে হয় আমরা থেকে বাঁচার লেগে নামাজের নামটা লইছে। না না না, এবার আমরা তার কাছে মোড়াটা দিয়ে ধরলাম। আমরা চিন্তা করলাম আমরা কেমন সুর 4 জন আইছি চুরি করতে, আর এই সুরের সাহস বড় বেশি, একা একা চুরি করবার লাগে, একা একা চুরি করবার লাগে চলে আসছে। দেখছুনি রে এই সুরের কত পাওয়ার। এবার জিজ্ঞাসা করে এই সুর মানুষটা, তুমি যে একা, তুমি যে চুরি করতে আসছো, আমরা আজকের টার্গেট দো বড়। বলে কি টার্গেট? বলে আমরা টার্গেট হলে আমরা বাদশার বাড়িতে চুরি করতাম। এবার সুলতান মাহমুদ গজনবী নিজে বাস্তুর সাইজা গেছে, উনি বলতেছে বলো ঠিক আছে, তোমরা যেহেতু বাদশার বাড়িতে চুরি করবা, 4 জন যে চুরি করতে আসছো, এই কোনো একজনের তো কোনো না কোনো অভিজ্ঞতা আছে। কে কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করবার লাগে আসছ? প্রথম জন বলতেছে আমার অভিজ্ঞতা হইল, আমি যখন চুরি করতে ঢুকি রাত্রবেলা সৌরা শুকার রাস্তা দিয়া বালা মানুষ যাক, কুকুরের স্বভাব হইল এটারে দেখলে ঘেউ ঘেউ করে ডাকে। আমার নিজের বাড়ির সামনে, নিজের ঘরের সামনে একটা কুকুর, এটা আজকেও দুপুরবেলা আমি জুমা পরে আইছি, আমার আম্মা আমাদের পুরান বাড়িতে গেছে দাওয়াত খাইতে, আয়া দেখি আমার আম্মা বসে রয়েছে এটা বাইরে। আমি কইলাম কি থাকো তোমরা তো দাওয়াতে থাকি গেলে এটার বাদ দিব কেডা, তোমরা তো জানো এটা এনে খায়, এটা সবসময় খা। আমি কই না, এটা যদি সবসময় খাইতো তাহলে এটা এই দুপুরের টাইমে আমার ঘরের দুয়ারে থাকতো না, এটা এনে খানা ফাই বিদে এটা এনে। আপনি কথা বলছেন নি? পরে এটার খানা দিছে ফোলাও, আমার এমনি না ফোলাও দিছে। তো এই কুকুর এটা মানুষের থেকে, মানুষ তো আশরাফুল মাখলুকাত ভালো, কিন্তু মানুষ রূপী শয়তান আছে না অনেক, আপনার লগে চলে ফেশন দিয়ে আপনার আঘাত করে, বেইমানিটা আপনার লগে করে। কিন্তু এই কুকুররা আপনি খাওয়াই দেখেন এটা বেইমানি করতো না, ঠিক আছে না? এটা জীবনে বেইমানি করবে না। আমি রাত্র 2টা 3টা 4টায় যদি মোটরসাইকেল নিয়ে ঢুকি, হু হু করতে করতে দৌড়ে কোথা থেকে জানি চলে আসবে না। আমি দেখি এটা, আমি আমার পর্যবেক্ষণে দরজা খুলছে, আমার ঘরের দরজা খোলা, চলে যাবে। মাহফিল থেকে এসে 15 সময় ঘুমাইছি, 2টায় 1টায় উঠবো না, দরজা খোলায় চলে যাবে। এরপর আইসা আবার দুপুরের টাইমে খানার টাইমে হাজির। আমি নিজে ডাক দিই আমার ভাইটার পর্যন্ত, আমি নিজে করি এটা খানা দেই, তারা এটা খানা পাই বিদায় আসে। তো কুকুর যখন আপনি লালন পালন করবেন, এটা দেখবেন আপনার নিজের কাছে সহযোগিতা করবে। তো এটা কি, এটা আজকেও দুপুরবেলা আমি যখন ঘুমাইছি শুইছি একটু, এটা ঘেউ ঘেউ করে। তো আমি আমার মারে কইলাম এটা দৌড়াও না বেটি তাড়াতাড়ি, আরে ওই ফুলের হেফার থেকে কুত্তে একটা এদিকে দৌড় মারে, মারলে এটা ঘেউ ঘেউ করে এটা দৌড়াড়ি মারে। তো যেই কথাটা বলতেছিলাম, ওই 4 সুরের স্বভাব সুলতান মাহমুদ গজনবী দিগায়, তুমি যে চুরি করতে আসছো, তোমার কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করতে আসছো? এ ডাক দিয়ে বলতেছে আমার অভিজ্ঞতা হইল, আমি যখন চুরি করতে যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে, আমি কুকুরের ভাষা বুঝতে পারি। এবার সুলতান মাহমুদ গজনবী কয় ঠিক আছে, 2 নাম্বার ব্যক্তি তুমি বলো তোমার কি গুণ আছে? ডাক দিয়ে আমার গুণ হইল যে কোনো ঘরের সামনে গেলে যদি যত বড় যত কঠিন তালা হোক না কেন, আমি একটা ইশারার মাধ্যমে তালাটা খুলতে পারি, এটা আমার ক্ষমতা। 3 নাম্বার সুরে জিগায় তোর ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল আমি ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের ঘ্রাণ টান দিলে ঘরের কোন জায়গার মধ্যে কি আছে আমি এটা বলতে পারি। 4 নাম্বার সুরে জিগায় তোর ক্ষমতা কি রে? ডাক দিয়া কয় আমার ক্ষমতা আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি, দিনে যারে দেখি রাত্রে তারে চিনি। ডাক দিয়া কই ঠিক আছে, তোমরা যেহেতু চুরি করবা, ওই 4 জন কই তুমি আজকে একা চুরি করতে আসছো, ঠিক আছে একা চুরি কইরো না, আমি তোমার কাছে আবদার করি, তোমার কোনো ক্ষমতা আসেনি যে ক্ষমতা দিয়ে আমরা চুরি করতে সহজ হইব, তোমার ক্ষমতার কথা বলো। সুলতান মাহমুদ গজনবী কয় আমার ক্ষমতা হইল আমি ডাইন দিকে যদি মাথা ফিরে চাই তাইলে একজন মানুষের জেল মাফ, বাম দিকে মাথা ফিরিয়া চাইলে একজন মানুষের ফাঁসি মাফ। সোরেরা কয় রে ছুরি ধরা খাইলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব, এটারে লগে লই লই আজকে ছুরিটা সুবিধা হইব বাদশার বাড়ি। আরো আপনার কি কষ্ট হইতেছে? সুলতান মাহমুদ গজনবী উঠছিল কি নামাজ পড়বার লাগিয়া? সাক্ষাৎ হইছে কার লগে? সুরের লগে। একটু মনোযোগ দিয়া শুনবেন, এ 4 সুর আবার কেমনে ওলি হয় এটা শুধু একটু বুঝাইতেছে আপনারা। এ 4 সুর ব্যক্তি সুলতান মাহমুদ গজনবী ওনারে নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ কইরা বাদশার ঘরের সামনে এবার কুকুর ঘেউ ঘেউ করে। সুলতান মাহমুদ গজনবী দিগায় এ কুকুরের বাসা বুঝনেওয়ালা তুমি বলো কুকুর ঘেউ ঘেউ করে কি কইছে? এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয় ও আমাদের সাথী, এই কুকুর ঘেউ ঘেউ করে বলছে দেখছুনি
সাইর সুর বাদশারে লগে কইরা বাদশার বাড়িতে যায় চুরি করতে। এই কুত্তাটা মনে হয় আবে তাবে কথা কয়, এই জন্য আসলে কি কুত্তা আবে তাবে কথা কয় না, কুত্তার কথা ঠিক হয়ে আছে, কুত্তার কথা ঠিক হয়ে আছে, কিন্তু ওই সাইর সুরে কুত্তার ভাষা বুঝছে না, কুত্তার হাকিকত বোঝে নাই, এবং সুলতান মাহমুদ গজনবীর হাকিকত বোঝে নাই। এবার ডাক দিয়ে কয় এ কুকুর কুকুরের মতো রইল। এবার তিন চোর, এবার সাইড চোর সহ উনি একসাথে প্রবেশ করলেন বাদশার ঘরের সামনে। যে তালা কেমনে খুলবো, ওই তালার সামনে যে যেই চোর তালা খুলতে পারে, কি ইশারার মাধ্যমে জানি তালাটা খুইলা ফালাইছেন। ঘরে যাইয়া যিনি গ্রানের মাধ্যমে কি কি পাওয়া যায় সব তালাশ করছে, উনি গ্রানের মাধ্যমে সব বাইর কইরা ফেলছে। সব কিছু বাহির কইরা একসাথে একটা ঘরের মধ্যে নিয়ে যখন ঢুকছে, এমন টাইমে সুলতান মাহমুদ গজনবী ঘরের বাহিরে উনি শুনতে পাইলেন চারদিকে ফজরের আজান হয়ে গেছে, তাহাজ্জুদের সময় আর নাই। উনি চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিলাম, ফজরের নামাজ কিন্তু সারা যাবে না। উনি এই চিন্তা কইরা সাইসরের এক ঘরে আটকায়া দরজাটা বন্ধ করে দাঁড়াইছে নামাজ পড়বার লাইগা। ফজরের নামাজটা শেষ কইরাম রাজপ্রাসাদের মধ্যে সুন্দর বিচার কার্য। রাজবাড়িতে চুরি করতে আসছে চার চোর, তার বিচার হবে। চারজনের একসাথে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইছে। কাঠগড়াতে দাঁড় করানোর পরে হযরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বসে বিচার করবার লাগা। কিন্তু চার চোর কাঠগড়ার মধ্যে কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া একজন মুস্কি মুস্কি হাসে আর তিনজন কান্দে। কান্দে কয়জন, আসে কয়জন, কারণটা বুঝছেন নি? কারণ এর রাইতে যারা দেখে দিনে তারা চিনে। সুলতান মাহমুদ গজনবী কয় কিরে, তারা তিনজন চুরি করছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। তারা তো কান্দে, তুই হাসস কেন? বাদশা মনে আসিনি, রাত্রে বলছিলাম আমি রাতে যারে দেখি দিনে তারে চিনি। বাদশা আপনি নাফরমানিটা কেমনে করছেন? আমরার লগে চুরি করতে ডুইকা এখন আপনি আমরার এই শাস্তি দিবার লাগে দাঁড়াইছেন। ওই তিনজন কয় দাঁড়াই খারছে রে, আহা যার লগে চুরি করতে গেলাম এই ব্যক্তি যদি বাদশা হয় তাহলে আমাদের চুরির সব মতলব তো তিনি জানে। সুলতান মাহমুদ গজনবী কয় আমি হ্যাঁ জানি তোমাদের চুরির মতলব, তোমাদের জন্য কঠিন শাস্তি দেওয়া হবে। তো যেই ব্যক্তি রাইতে যারা দেখে দিনে তারা চিনে, সে কয় বাদশা গো, তারা চাই তিনজন মানুষ বড় অভাবে তাইকা চুরি করতে আসছে। সুলতান মাহমুদ গজনবী কয় তোমার বাড়ি কই? কয় বলক এলাকায়। তো বলক থেকে গজনব এলাকায় আসতো চুরি করবার লাগে, কারণটা কি? আমাদের এলাকার মধ্যে এখনো পর্যন্ত কোনো মাল সামান নাই। সুলতান মাহমুদ গজনবীকে আমি মুরাকাবা করে দেখলাম, আসলে তাদের এলাকার মধ্যে কোনো মাল সামান নাই, তারা অভাবের তাড়নায় চুরি করবার লেগে আসছে। যদিও তারা পূর্বে চোর ছিল, এখন অভাবের কারণে তারা চুরি করতে নামছে। আগে চুরি করছে, মাঝখান দিয়া চুরি বন্ধ ছিল, অভাব থাকার কারণে তারা চুরি করতে এলাকায় আসছে। সুলতান মাহমুদ গজনবীরে এবার ওই চালাক লোকটা ডাক দিয়া কই হুজুর আপনার বাম দিকে কি যেন একটা দেখা যায়, আপনি একটু তাকান না। সুলতান মাহমুদ গজনবী তাকে দেখে, বাম দিকে তো দেখা যায় না, কই দেখি না। এবার কয় হুজুর বাম দিকে না তো, আমি বলছি ডান দিকে। ডান দিকে তাকানোর পরে ওই চালাক ছোট্টা ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি না কইছেন আপনার ক্ষমতা, ডান দিকে তাকাইলে জেল মাফ, বাম দিকে তাকাইলে হাজত মাফ, মানে ফাঁসি মাফ। হুজুর তাইলে আপনি তো ডাইনে বামে তাকাইছেন, বিচারের চেয়ারের মধ্যে বয়া যেহেতু দুই দিকে তাকিয়ে ফেলাইছেন, আমরার জেলও নাই ফাঁসিও নাই, এবার যেই শাস্তি দিতে মন চায় আপনি দিতে পারেন, আমরা মাথা পাইতা নিব। ডাক দিয়া কয় না রে, তোমাদের প্রতি আমি আহসান করতেছি রে। সামান্য সময় গত রাত্রে আমি তোমাদের সাথে কাটানোর কারণে আমি তোমাদের প্রতি মায়া কইরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওই সাইসুর ডাক দিয়া কই আমরা একটা চিৎকার মেরে আল্লাহু আকবার কইয়া কাঠগড়ার মধ্যে আল্লাহর কাছে একটা সেজদা দিছি। সেজদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ দুনিয়ার একটা এলাকা গজনবের বাদশা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে আমাদেরকে চুরির দায় থেকে মাফ করতে পারে, আমরা সাইর সুরে এখন থেকে ওয়াদা করতেছি আল্লাহ তোমার সাথে যদি আমরা সারা জীবন রাত্রবেলা ইবাদত করে কাটাইতে পারতাম, তাইলে তুমি আল্লাহ আমরা কত দয়া করতা, কত মায়া করতা। ও মুসলমানেরা চিন্তাটা আপনারা কইরা দেখেন, মাত্র এক রাত্র সাইর সুরের লগে কাটানোর কারণে সাইর সুরের মাফ কইরা দিছে। আর আপনারা যদি আমার আল্লাহরে রাত্রবেলা ইবাদত করে রাজি করতে পারেন, আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। আল্লাহ
আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান। আমার আল্লাহ দয়া কইরা আমরা বান্দারে মাফ করতে পারে কি পারে না? এ মোহাব্বতে বলেন পারে কি পারে না? আরে তুমি কত বড় মহান আল্লাহ, বড়ই দয়াবান। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো। পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো। ধনীরে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। বলেন ধনী রে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার। তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার। দয়া বরা তামাম জাহান, দয়া বরা তামাম জাহান, যেদিকে তাকাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ। এজন্য মুসলমানেরা, একটা বাদশা যদি এক রাত্রে থাকার কারণে চার চোরে মাফ করে দেয়, আমরা আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকে আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ রাত্রবেলার ইবাদতের কারণে আমরারে মাফ করতে পারে কি পারে না? আমরার একটা বড় সুযোগ আসতেছে। এই যে সামনে লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের কাছে আসতেছে শবে বরাতের রাত্র। ওই রাত্রটা বড় দয়ার রাত্র, বড় মায়ার রাত্র, রিজিকের রাত্র। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এ আমার জিনসারের বাবারা, এই রাত্রটা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার চেষ্টা করবেন। বলে হুজুর লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলার ইবাদতে কেমনে মশগুল থাকবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এই রাতে কেমন বরকত দেয়? বলে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দার বলতে থাকে, রে এ বান্দা কে আছো? আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক প্রদান করব। কে আছো? গুনাহ ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলতে থাকে, ও বান্দা কে আছো বিপদগ্রস্ত? আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব। এই মুসলমান, ওই আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, ওই লাইলাতুল বরাতে তো আপনারে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন লাইলাতুন নিসফি মিন শাবান, ওই দিন রাত্রবেলা আমি তাকায়া দেখলাম আমার নবীজি আমার বিছানার মধ্যে নাই, আমি আমার নবীরে হারায়া ফেলাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন আমার নবীরে হারায়া ফেললাম গো, আমি আমার নবীরে খুঁজতে লাগলাম। আমি তাকায়া দেখলাম আমার হুজরা মোবারক, ঘর মোবারক থেকে আমার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেছি। আমার নবী আসার পরে আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূল, আমার নবী আমার প্রশ্ন করে, আয়েশা তুমি কি মনে করেছো আমি রাসূল তোমার প্রতি বেইনসাফ করব? আম্মা জান আয়েশা কয়, নবী গো, আমি মনে করেছিলাম আপনি নবীজি মনে হয় আপনার অন্য কোনো স্ত্রীর হুজরাতে চলে গেছেন। আমার নবী কয়, না রে আয়েশা, আজকের রাত্রটা লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত 15তম রাত্রি। এই রাত্রে আমার আল্লাহ তাআলা বনু কালবুতের যতগুলা ছাগল আছে, বকরি আছে, ওই বকরির শরীরের পশমের পরিমাণ উম্মতকে আমার আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। আমি নবীজি এই জন্য দোয়া করতে লাগলাম। চিন্তা করছো নি রে, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ওই লাইলাতুল বরাতেও তোমাদের জন্য কত বরকত দিয়া গেছে। এবার আপনারা বলেন, আমরা ওই লাইলাতুল বরাত বেশি বেশি পালন করার দরকার আছে না নাই? এ
মুসলমান, কিন্তু আমার নবীর আরেকটা হাদিসে মুবারক আমি পড়ার পর বড় অবাক হয়ে গেলাম। আমার নবী কই, দুনিয়ার উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে, শবে বরাতের রাতে আসমানের একবারে বান্দার নিকটবর্তী হইয়া বান্দার প্রতি রহমতের নজর দিয়া বান্দার দয়া মায়া করে। কিন্তু আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে দুই প্রকারের মানুষকে মাফ করে না, দুই প্রকারের মানুষকে মাফ করে না। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কোন দুই প্রকারের মানুষকে মাফ করে না জানো? এক নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে না। আর দুই নাম্বার যারা বিদ্বেষ প্রদানকারী, বিদ্বেষ সৃষ্টিকারী, আমার আল্লাহ তাআলা তারারে মাফ করে না। বাইরে বাইরে ঝগড়া দ্বন্দ্ব, এলাকার মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব, একজন আর একজনের সাথে মারামারি কাটাকাটি, মনে রাখবেন বিদ্বেষ করনেওয়ালারে আমার আল্লাহ তাআলা বরাতেও মাফ করে না। এজন্য দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বরাতের রাতে মাফ করেন না। এক শ্রেণী হলো মুশরিক যারা শিরিক করে, দুই নাম্বার হলো তারা বলে কারা, যেই ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ লাইলাতুল বরাতে মাফ করে না। এ মুসলমান ইমানদারেরা, চিন্তা করে পথ চলবেন যেন আমার আল্লাহ তাআলার কাছে বরাতের রাতে মাফ হতে পারেন। নবী বলেন শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা হাদিস বর্ণনা করে, লাইলাতুল বরাতের বেশিরভাগ হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি পয়রা বড় অবাক হয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীজি বলেছে এই লাইলাতুল বরাত হইল আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কত আদম সন্তান জন্মগ্রহণ করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে, কত আদম সন্তান ইন্তেকাল করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে। মানে এই যে 13 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত হবে, এই রাত্রে লেখা হবে আগামী 1 বছর কত সন্তান জন্ম নিব, কত সন্তান ইন্তেকাল করব। চিন্তা করছেন নি? আমার আল্লাহ তাআলা এই রাত্রবেলায় গুনাহ লিপিবদ্ধ করে রাখে। শুধু তাই না, শুধু তাই না রে মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আগামী 1 বছরে কোন বান্দারে কত রিজিক প্রদান করব, এটাও কিন্তু লাইলাতুল বরাতের রাতে লেখে। রিজিক বুঝেন তো? হ্যাঁ, ফুলুস ফুলুস, টেহা টেহা, বাঙালি এটা বালা বুঝে। রিজিক খানা কিটা, আপনারা বিদেশি, আপনারা আরো বড় পিঠি। আলহামদুলিল্লাহ, যে একটা মহাব্বত দেখাইছে হজ যাওয়ানোর পরে, বাঙালিটি দেখলাই আপনি লইয়ে পরে। চুলটি যতদিন আসিল, চুল কামানের পরে একটু বাচ্চা গেছি, কামানের পরে আর চিনে না, আর ধরে না, নিয়ে নিয়ে শুধু বয়া, হুজুর খান, হুজুর খান, এতলা লই খানা, কে খাইব? আলহামদুলিল্লাহ, বিদেশিরা প্রবাসের বাড়িতে বড় কষ্ট করে। এই প্রবাসীদের জন্য এটা মন থেকে দোয়া করবেন না আপনারা? করেন না প্রবাসীদের লেগে দোয়া? বেশি বেশি দোয়া করবেন প্রবাসীরা লেগে। মাঝে মাঝে বাংলাদেশের কি কয়, এয়ারপোর্টে প্রবাসীদের উপর অত্যাচার অনাচার করা হয়, প্রবাসীদের ব্যাগ কাটটালা, এটি সুর, ঠিক না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এটা আস্তে কয় আমিন, আরো জোরে কয় না আমিন। এ মুসলমান, তো যেই কথা বলতেছিলাম, লাইলাতুল বরাতের রাত্রে আগামী 1 বছর আমার আল্লাহ তাআলা কাদেরকে রিজিক প্রদান করবে এগুলা লিপিবদ্ধ করেন। আপনাদের কাছে আবদার, পুরা বরাতের রাত্রটা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাইবেন। বলে কেমনে? কুমু লাইলুহা ওয়া সুমু নাহারুহা, রাত্রের ইবাদতের মাধ্যমে, দিনের বেলা রোজার মাধ্যমে। এই 3 দিন রোজা রাখলে আইয়ামে বীজের রোজা আদায় হবে, লাইলাতুল বরাতের রোজা আদায় হবে। মা আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীর রমজান মাসের পরে এত বেশি রোজা আর কোনো মাসে রাখতে দেখি নাই, যত রোজা রাখতে দেখছি শাবান মাসে রাখতে। নবী এমন ভাবে রোজা রাখতে, একটানা রোজা রাখতেন, আমরা মনে করতাম আমার নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না। আবার আমার নবী মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, এমন ভাবে ছেড়ে দিতেন আমি মনে করতাম আমার নবী মনে হয় আর রোজা রাখবেন না। চিন্তা করছেন নি, এই রাতে যদি আপনার আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে আগামী 1 বছর আপনি কি কামাই করবেন, তাহলে এই রাতে যদি আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আপনারা মশগুল থাকেন, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, দেখ ফেরেশতারা, আমার বান্দা এই রাত্রে আমি আল্লাহ তাআলার কত টাকা ডাকতেছে, আমি আল্লাহ তাআলার রিজিক দিতাম। ফেরেশতারা কইব, না আল্লাহ, এরা সারা বছর নাফরমানি করছে, রিজিক দিয়েন না, কমায়া দেন, কমায়া দেন। আল্লাহ কইব, ফেরেশতা তাকে দেখো, সারা বছর নাফরমানি করার পর এখন দিয়ে আমার কাছে মাফ চাইতেছে। আমার আল্লাহ তাআলা ওই ক্ষমার মাধ্যমে লাইলাতুল বরাতে আপনি বান্দাদেরকে নিয়ামত প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।